আমার ঈদ মানেই আপুদের বাসায় ঘুরতে যাওয়া, দাওয়াত খাওয়া, মজার মজার খাবার খাওয়া, আনন্দ করা। এই তো এই তো আমার ঈদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমি চলে গেলাম সেজপুর বাসায়। সেজপুর বাসায় ইনভিটেশন ছিল। সো আমি রেডি হয়ে গেলাম চটপট সকালবেলা, তারপরে বের হয়ে গেলাম। আর এটা ছিল আমার আরেকটা ড্রেস ঈদের জন্য। এবার ঈদে আমি সব কটন ড্রেস নিয়েছি, যেহেতু সামার আর প্রচুর গরম। সো একটু কমফোর্টেবল কোনো কিছু নেওয়ার ট্রাই করেছি। জর্জেট অর্গানজা, মাসলিন এগুলো আসলে পরলে আমার প্রচণ্ড গরম লাগে, দ্যাটস ওয়াই আমি এগুলো নিই নি এবার সব হচ্ছে সুতি সুতি সুতি। বাই দ্য ওয়ে, এই তো চলে আসলাম সেজপুর বাসায়। সেজপুর বাসায় এসে দেখি সবাই এসে হাজির, সবাই নাস্তা টাস্তা করা স্টার্ট করে দিছে। অ্যান্ড আমি অলওয়েজ লেট। তারপরে এসে আমার মামনিটাকে একটু চুল টুল বেঁধে দিচ্ছি। চুল টুল বেঁধে দেওয়ার সময় মামনিটা হচ্ছে একটু নুডলস খাবে বলেছিল, এর জন্য বড় আপু নুডলস নিয়ে আসলো। আর আমার জন্য একটু নুডলস নিয়ে আসলো, উপরে একটু মাংস দিয়ে। আর এটা হচ্ছে নবাবী সেমাই। ঐশী সেদিন নবাবী সেমাইটা এত মজা করে রান্না করেছিল, আমার জাস্ট খেয়ে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তারপরে একটু চা খেলাম। এরপরে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। সো দুপুরে আপু অনেক কিছু রান্না করেছিল, কাবাব, তারপরে রোস্ট, গরুর মাংস, সবজি ছিল, অনেক আইটেমের ভর্তা ছিল, ভাত ছিল, রাইস, পোলাও ছিল, সব কিছুই ছিল। বাচ্চাদের এখানে খেতে বসতে দেওয়া হলো, তো ওরা খাচ্ছে। আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম। একজন কুকুরকে খাওয়াচ্ছিল, উপর থেকে আমি দেখতেছিলাম। কুকুরটা তার পরিচিত না, এই কুকুরটা সবসময় এখানেই থাকে। তো সে এসে তাকে খুব আদর করতেছিল। সো আমার দেখতে খুব ভালো লাগতেছিল, এর জন্য আমি একটা শ্যুট নিয়ে নিলাম। আমাদের আশেপাশে এরকম অভুক্ত অনেক পশু পাখি থাকে, যারা হচ্ছে খেতে পায় না বা অনেক কষ্ট করে লাইফ লিড করে। সো আমাদের উচিত যে আশেপাশে সবাই যারা আছে সবাই মিলে ওদেরকে একটু দেখাশোনা করা, একটু খাবার খাওয়ানো, একটু রুটি বা বিস্কিট খাওয়ানো। সো এটা মেবি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় একটা কাজ হবে আমার মতে। তো এই তো আমি এটা ভিডিওটা নিচ্ছিলাম। তারপরে সে খুব ট্রাই করতেছিল ওকে একটু ম্যানেজ করার, আর হচ্ছে ওকে কিছুটা খাওয়ানোর অ্যান্ড আদর করতেছিল। ওনার আদর করাটা দেখেই বোঝা যাচ্ছে যে সে মন থেকে তার প্রতি একটা ভালোবাসা তার ভেতর থেকে আসতেছে। সো আসলে এটাই উচিত। এরপরে সন্ধ্যাবেলা আমি একটু মেহেদি দিতে বসে গেলাম। ঐশীকে বললাম আমাকে একটু মেহেদি পরিয়ে দে হাতে। তো ঐশীর পরীক্ষা, ওর এইচএসসি এক্সাম স্টার্ট হয়ে যাবে 30 তারিখে। তারপরেও আমাকে বললো মামনি সমস্যা নেই, আমি একটু মেহেদি দিয়ে দিই তোমাকে। তো আসলে এটা করা উচিত না, তারপরেও আমি ওর টাইমটা ওয়েস্ট করতেছি, সরি ঐশী। এরপরে সবাই একটু নাস্তা টাস্তা করতেছে, তারপরে নুডলস টুডলস এগুলো একটু খাচ্ছিল, মিষ্টি টিষ্টি খাচ্ছিল। সো ওটার একটা শ্যুট করে নিলাম। আর হচ্ছে এখানে ভাইয়ারা ওই রুমে বসে হচ্ছে খাচ্ছিল, আর আপু এখানে কী যেন ডিজাইন করতেছিল। তো আমি বলতেছিলাম যে তুমি এটা কী ডিজাইন করতেছো? তো আপু আসলে চিঠিটা আমাকে লিখেছিল। সো একটা লেটার আপু আমার জন্য লিখেছে। লেটারে কী লেখা ছিল সেটা আমি এখন বলবো না। তো এই তো আমি মেহেদি দিচ্ছি, আর এখানে নিলয় লাবিব দুষ্টমি করতেছে। আপু এসে চিৎকার করতেছে যে তোরা কি শুরু করছিস এগুলা, হাতের মধ্যে মেহেদিটি দিতি, এখন খাবি না? তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সবাই বের হয়ে গেলাম। সো এই তো আমাদের সারাদিনের একটা ভ্লগ সেজপুর বাসায়। আসলে ঈদ মানেই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া ছাড়া কোনো কথা নেই। উঠতে বসতে খেতে পড়তে শুতে সব জায়গায় শুধু খাওয়া আর খাওয়া। আর যদি হয় সেটা কোরবানির ঈদ, সো তাহলে তো কথাই নেই, আশেপাশে শুধু গরু মাংস আর গরু মাংস। তো আমি এখন লিফটে উঠে গেলাম, বাসায় চলে যাব। সো এই হলো আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। সো আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে একটা লাইক আর হচ্ছে একটা শেয়ার করে দিবেন। যদিও আমি খুবই কাঁচা, আমার কথায় কোনো ভুল থাকলে অবশ্যই সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।